বাংলায় কন্যারা মহিলারা অসুরক্ষিত, বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, পুলিশ প্রশাসন মুখ দর্শক আছে, তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্য। আজকে বীজপুরে পদযাত্রা করছেন, এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে। বাংলার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে হয়ে লড়াই করতে হবে। এটা 26-এ পরিবর্তনের জনজোয়ার, পরিবর্তনের ইঙ্গিত আছে। এই জনজোয়ারে পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি বলছিল না সিএ মানবো না, সিএ হচ্ছে তো, এনআরসি মানবো না হচ্ছে তো, এসআইআর মানবো না ওটাও হবে। তৃণমূল দলটাই নেই, তৃণমূল একটা জোকারদের দল। ওই তাসে 52টা পত্তির পথে 3টে জোকার থাকে, ওই 3টে জোকারই রয়ে গেছে, পত্তিটাও শেষ হয়ে গেছে। মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে বা অ্যাকশন নেবে, দুটোর মধ্যে একটাই হবে। বললাম তো, মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে, আর নালে যাকে সাসপেন্ড এফআইআর করতে বলেছে তাকে সাসপেন্ড এফআইআর। আরে ছাড়ুন তো, ওসব ওই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছিল। রিপোর্টাররা যখন প্রশ্ন করেছে কি কেষ্টমণ্ডলের ব্যাপারে আপনারা কিছু বলেননি, তখন কিছু বলতে পারছে না। তার মানে যত তোতা পাখিকে শিখিয়ে পাঠানো হয়েছিল তত তোতা পাখি বলেছে। আর চিত্রনাট্য ফ্লপ আছে, ওটা শান্তনু ঠাকুর আছে না, শান্তনু গুহ ঠাকুর, ওই করেছে সব, ওই করেছে। এমনি সিপিএম এর ইউনিয়ন শেষ করে দিয়েছে, কংগ্রেসের ইউনিয়ন শেষ করে দিয়েছে। ও এখন একটা পুলিশ ওয়েলফেয়ারের নামে ইউনিয়ন চালায়, সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারও ইডি ইনকোয়ারি হবে। দেখুন না, ওয়েট করুন। ওরা তো সিভিক ভলান্টিয়ার, অঙ্গনবাড়ি এইসব নিয়েছে। আর ওর প্রথম আর শেষ আছে, ওর আর কি আছে। 26-এর পরেও নিজে দেখবেন রিজাইন দিয়ে পালিয়ে গেছে। ঘাটাল প্ল্যানিং মমতা ব্যানার্জি মানে ওই 6 ফুট থেকে 5 ফুট থেকে 2 ফুট হয়ে গেলেও ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন সাকসেস মমতা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসএসসিতে যারা চাকরি হারিয়েছে তাদের আবার চাকরি দেবেন। আরে উনি সবাইকে চাকরি দেবেন, আজ পর্যন্ত কাউকে দিলেন না, সব চাকরি খেয়ে নিয়েছেন পয়সা নিয়ে। তো উনি এমনি মিথ্যা কথা বলেন, এইসব করে কোনো লাভ হবে না। ঘাটাল প্ল্যান নিয়ে প্রশ্ন করে তিনি মুখ এড়িয়ে নিয়েছেন। কে বলবে? ওর বলার কিছু আছে? ও এমপি প্ল্যাটফর্মটাকে ইউজ করে মাল তুলে। ওই এনামুল যে ছিল ক্যাটেল স্মাগলার, তার 5 কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে। এরকম বারিক বিশ্বাস, তার 10 কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে। ও কি বলবো? ওর তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, আপনি দেখুন না। নারী সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, বিরোধী দলনেতার নেতৃত্বে বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, এখানেও হচ্ছে। যে রাজ্যে অভয়ের মতন ঘটনা ঘটে, যে রাজ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে রেপ কেসের মতন ঘটনা ঘটে, তার কিনারা হয় না। ভাস্করের মতন ঘটনা, কার্তিকের মতন ঘটনা। সর্বোপরি রিসেন্টলি দেখা গেছে পুলিশের মা বাবার পর্যন্ত নিরাপত্তা নেই। তৃণমূলের নেতা রাত্রিবেলায় পুলিশের মা বাবাকে ডাকছে। তো সেখানে তো কন্যা সুরক্ষার বিষয়কে মানুষকে জাগ্রত করতেই হবে, সেই নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে। যা করছে পুলিশকে ঢাল বানিয়ে করছে, পুলিশকে ঢাল না বানিয়ে করুক, এবার ছাই চামড়া আমরা তুলে দেবো। যদি হিম্মত থাকে পুলিশকে ঢাল করাটা বন্ধ করুক, বাদ বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে।